আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেওয়ার হোমওয়ার্কটি সলিউশন দিব, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। আমাদের প্রথম যে বাক্যটি ছিল, আমাদের কাজটি ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। ঠিক আছে, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি সেটিরই সলিউশন দিচ্ছি। যেমন আমাদের ইস্যু ছিল, প্রথম বাক্যটি ছিল সামার ইজ দ্য ড্রাইয়েস্ট সিজন। তাহলে এটাকে কম্পারেটিভ করলে কী পাবো? সামার ইজ ড্রায়ার দেন এনি আদার সিজন। যারা অল আদার দিয়েছো তারা সিজনের পরে অবশ্যই একটি এস দিবে। 2 নাম্বার হচ্ছে সামার ইজ ওয়ান অফ দ্য ড্রাইয়েস্ট সিজনস। যখন ওয়ান অফ দ্য থাকে তখন আমরা এরা কী বসাই? দেন মোস্ট আদার বসাই। তাহলে কী হবে? সামার ইজ ড্রায়ার দেন মোস্ট আদার সিজনস। মোস্ট আদার সিজনস, এখানে মোস্ট আদার থাকলেও আমার পরে প্লুরাল ফর্ম হবে, আর এনি আদার থাকলে আমার এখানে সিঙ্গুলার ফর্ম হবে, এখানে প্লুরাল ফর্মটি হবে না। 3 নাম্বার, এ লায়ন ইজ দ্য ওয়াইল্ডেস্ট অ্যানিমেল। তাহলে এখানে কী হবে? এ লায়ন is wilder than any other animal. ঠিক আছে, তারপর 4 নাম্বার আছে, a lion is one of the wildest animals. তাহলে এখানে কী হবে? এ লায়ন ইজ ওয়াইল্ডার দেন মোস্ট আদার অ্যানিমেলস। ঠিক আছে, নাম্বার, the dog is the most faithful animal. তাহলে এখানে কি হবে? the dog is more faithful than any other animal. 6 নম্বরে ছিল আমাদের, the dog is one of the most faithful animals. যখন আমরা ওয়ান অফ দ্য দিচ্ছি তখনই কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, খেয়াল করবে। আর যখন শুধু দা থাকছে তখন কিন্তু কোনো প্লুরাল ফর্ম হচ্ছে না, অর্থাৎ কোনো এস হচ্ছে না। এখানে আমরা কী করবো? দ্য ডগ ইজ মোর ফেথফুল। সবই ঠিক আছে, শুধুমাত্র এখানে দেন এনি আদারের জায়গায় কী বসবে? দেন মোস্ট আদার বসবে। দেন মোস্ট আদার অ্যানিমেলস। ঠিক আছে, 7 নম্বরে আছে আমাদের,
Cricket is the most interesting game. Cricket is the most interesting game. তাহলে এটা কি হবে? Cricket is more interesting than any other game. 8 নম্বর হবে cricket is one of the most interesting games. তখন এখানে কি হবে? cricket is more interesting than most other games. ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে মিলে নেবে, ভুল হলে ঠিক করে নেবে, কেন ভুল হলো সেটাও তোমরা খেয়াল করবে। নাম্বার mutton chop is the cheapest dish. তাহলে এখানে কি হবে? mutton chop is cheaper than any other dish. 10 number mutton chop is one of the cheapest dishes. তাহলে এখানে কি হবে? mutton chop is cheaper than most other dishes. Number আমাদের 11 নাম্বারটি হচ্ছে the rose is the sweetest flower. তাহলে এখানে কি হবে? the rose is sweeter than any other flower. 12 number the rose is one of the sweetest flowers. তোমাদের এখানে যদি নাম্বারে কোনো গরমিল হয়ে থাকে তোমরা তারপর বাক্য যেখানে লিখেছো, যে নাম্বারে বাক্যটি লিখেছো সে নাম্বার অনুযায়ী এর পরিবর্তনটি খেয়াল করবে, কোনো সমস্যা নেই। The rose is sweeter than most other dishes. আমাদের 3 নম্বরে আছে train journey is the most
is the most comfortable journey. Comfortable journey. তাহলে এখানে কি হবে? ট্রেন জার্নি is more comfortable than any other journey. 14 নম্বর আছে train journey is one of the most comfortable journeys. তাহলে এখানে কি হবে? Train journey is more comfortable than most other journeys. খেয়াল করবেন মেয়েরা একটু ভালো করে। নম্বর হাতেম is the bravest boy. এখানে হবে হাতেম is braver than any other boy. ষোলো নম্বর হাতেম is one of the bravest boys. খেয়াল করবে ওয়ান অফ দ্য আছে দেখে কিন্তু এখানে বয়েজ হয়েছে, এখানে শুধু দা ছিল দেখে কিন্তু বয় হয়েছে। এখানে কি হবে? হাতেম is braver than most other boys. ঠিক আছে? number it is the costliest watch. আর এখানে কি হবে? it is costlier than any other watch. 8 number it is one of the costliest watches. তাহলে কি হবে? it is costlier than most other watches. তোমরা করতে করতে অবশ্যই খেয়াল করবে যে সব কিছুর শুরুর দিক কিন্তু একই রকম, শুধুমাত্র এখানে এনির জায়গায় কি বসে? মোস্ট বসে, আর বাকি যা আছে তা কিন্তু সবই একই রকম। কেন মোস্ট বসে? কারণ এখানে ওয়ান অফ দা আছে, আর কেন এনি বসে? কারণ এখানে দা আছে। তোমরা এই দুটো জিনিসের পার্থক্য যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু ইজিলি এই হোমওয়ার্কগুলো করে ফেলতে পারবে, প্লাস তোমাদের রুলসগুলো মনে রাখা কোনো কঠিন ব্যাপার হবে না। Deepa is the cleverest girl. তাহলে এখানে কি হবে? Deepa is
cleverer than any other girl. এখানে যদি থাকে 20 নম্বর, Deepa is one of the cleverest girls. তাহলে এখানে কি হবে? Deepa is cleverer than most other girls. তোমরা যারা 20টি হোমওয়ার্ক করেছো তারা সুন্দর করে মিলিয়ে নাও, আর যেখানে ভুল হয়েছে সে জায়গা ঠিক করে নাও। আজকে আমি তোমাদের নতুন একটি রুলস করাবো। আমাদের এর আগে ছিল এটা আমাদের এর আগে আমরা করেছি সুপারলেটিভ থেকে, পজিটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের কাজ, যেটা হবে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ। এখন পজিটিভ থাকলে আমরা কিভাবে কম্পারেটিভ করব? এখন পজিটিভে যদি আমাদের নো আদার থাকে, তাহলে আমরা কম্পারেটিভ যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা কি বসাবো? দেন এনি আদার। আর যখন এখানে আমাদের ভেরি ফিউ থাকবে, অর্থাৎ 1 নম্বর রুলে যদি আমাদের নো আদার থাকে তাহলে হবে দেন এনি আদার, আর 2 নম্বর রুলে যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করবো কিসে? দেন মোস্ট আদার। ঠিক আছে, আমি তোমাদের একটি করে দেখাচ্ছি। যেমন নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি। তাহলে একে যদি আমরা করি কি করব? অবশ্যই আগে অবজেক্টটা পেছন থেকে সামনে নিয়ে আসবো। তা হবে কি? হি ইজ টলার দেন এনি আদার বয়। তোমাদের আমি স্ট্রাকচারটি দিয়ে দিব, আমি তোমাদের জাস্ট পার্থক্যটি দেখাচ্ছি যে যদি নো আদার যদি থাকে তাহলে আমরা দেন এনি আদার এভাবে দিচ্ছি, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে কি করব? ভেরি ফিউ আমি একই বাক্য দিয়ে দেখাচ্ছি। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ হি। আমরা জানি ভেরি ফিউ থাকলে প্লুরাল হয়, সাবজেক্টটিও প্লুরাল হয়, ভার্বটিও প্লুরাল হয়ে যায়। তাহলে আমরা এখানে কী করব? পেছনের যে অবজেক্টটা সেটাকে সামনে নিয়ে আসবো। হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ। হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ। এখানে মোস্ট আদার এসেছে, এখানে এনি আদার এসেছে, আর এখানে কি এসেছে? মোস্ট আদার এসেছে। কেন এসেছে? এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছিল, আর এখানে নো আদার দিয়ে শুরু হয়েছিল। নো আদার দিয়ে হলে এখানে দেন এনি আদার হবে, এবং ভেরি ফিউ থাকলে এখানে দেন মোস্ট আদার হবে। যেখানে আমি উপরে লিখেছি নো আদার থাকলে কী হবে? দেন এনি আদার, এবং ভেরি ফিউ থাকলে কী হবে? দেন মোস্ট আদার। এখন আমি তোমাদের স্ট্রাকচারটি একটু লিখে দিচ্ছি। তোমরা যখন কম্পারেটিভ করবে, পজিটিভ বাক্যকে যখন কম্পারেটিভ করবে, পজিটিভ থেকে কম্পারেটিভ যে স্টেপগুলো ফলো করবে সেটা হচ্ছে 1 নম্বরে শেষের অবজেক্টটি প্রথমে বসবে। শেষ অবজেক্ট আমি আগে লিখছি। শেষ অবজেক্টটি নাম্বার স্টেপে হবে কি? 2 নম্বর স্টেপটি হবে ভার্ব, 3 নম্বর স্টেপটি হবে পজিটিভের কম্পারেটিভ ফর্ম। পজিটিভের কম্পারেটিভ ফর্ম
পজিটিভের কম্পারেটিভ ফর্ম বা কম্পারেটিভ গ্রুপ। 4 নাম্বার হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর 5 নাম্বারে হচ্ছে নো আদার বা ভেরি ফিউ এর পরের শব্দ, পরের শব্দটি। এখানে দেন এনি আদার হবে কখন? যখন নো আদার থাকবে। আর এখানে দেন মোস্ট আদার কখন হবে? যখন তোমাদের ভেরি ফিউ থাকবে। তাহলে এই হলো 5টি স্টেপ যেটি তোমাদের ফলো করতে হবে। আমি এখানে তোমাদের একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। শি ইজ নো আদার দিয়ে দিব, নো আদার woman is as old as she। তাহলে আমরা রুলস অনুযায়ী কী করব? নো আদার ওমেন ইজ অ্যাজ ওল্ড অ্যাজ শি। শেষ অবজেক্টটি, শেষ অবজেক্টটি আমাদের শেষ অবজেক্টটি কী আছে? শি। তাহলে শিকে ফার্স্টে নিয়ে আসবো, শি। তারপর হবে আমাদের ভার্ব, ভার্ব কোনটি আছে? এখানে শি ইজ। তারপর হচ্ছে পজিটিভের কম্পারেটিভ রূপ, এখানে ওল্ড পজিটিভ, এর কম্পারেটিভ রূপ ওল্ডার। তারপর আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। যদি নো আদার থাকে তাহলে আমরা কী দিব? দেন এনি আদার। তাহলে এখানে আমি দিচ্ছি দেন এনি আদার, দেন এনি আদার। এবং শেষে হচ্ছে নো আদার বা ভেরি ফিউ এর পরের শব্দ, নো আদার বা ভেরি ফিউ এর পরের শব্দ ওমেন। ঠিক আছে, এইভাবে আমরা 5টি স্টেপ ফলো করে এই কাজটা আমরা করেছি এবং তোমরাও ঠিক একইভাবে এই কাজটি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি নো আদার থাকে তাহলে আমরা দেন এনি আদার দিচ্ছি, আর যদি ভেরি ফিউ থাকছে তাহলে আমরা দেন মোস্ট আদার দিচ্ছি। আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। তো যতটুকু আমি এর মধ্যে তোমাদের বুঝলাম, এই স্টেপগুলো ফলো করবে এবং মনে রাখার চেষ্টা করবে এবং তারপরেই তোমরা এই কাজগুলো করবে, তা নাহলে তোমাদের করতে একটু কষ্ট হয়ে যাবে। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ভেরি ফিউ ওমেন, ভেরি ফিউ ওমেন, তোমরা সবসময় খেয়াল করবে ভেরি ফিউ থাকলে সাবজেক্টিভ যেটি থাকে সেটি প্লুরাল হয়ে যায় এবং ভার্বটিও কী হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ভেরি ফিউ ওমেন আর অ্যাজ ওল্ড অ্যাজ শি। তাহলে এখানে আমরা কী দিব? শেষের অবজেক্টটি শি। এখন খেয়াল করা একটা জিনিস, এখানে ভেরি ফিউ ছিল দেখে কিন্তু আর হয়েছে, কিন্তু শি যখন থাকছে তখন কিন্তু আর হচ্ছে না। শি জন্য তখন কী হয়ে যাবে? ইজ হয়ে যাবে। শি ইজ ওল্ডার, শি ইজ ওল্ডার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার উইমেন। তখন কিন্তু মোস্ট আদারের জন্য এখানে কিন্তু প্লুরাল ফর্মটি বসবে। ভেরি ফিউর পরের যে প্লুরাল ফর্ম সেই প্লুরাল ফর্মই বসবে, শুধুমাত্র সাবজেক্টটি সিঙ্গুলার বলে এখানে আমাদের ভার্বটি কী হয়ে গিয়েছে? সিঙ্গুলার হয়ে গিয়েছে। কারণ কি? এখানে আমাদের সাবজেক্টটি প্লুরাল ছিল তাই আমাদের ভার্বটি প্লুরাল ছিল, আর এখানে সাবজেক্টটি সিঙ্গুলার হয়েছে দেখে আমাদের ভার্বটি কী হয়েছে? সিঙ্গুলার হয়েছে। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। Very few metals are as costly as gold. Very few metals are as costly as gold. তাহলে কি আমরা কী করবো? গোল্ডটাকে সামনে নিয়ে আসবো। একটা উপাদান এখানে গোল্ড আছে, তাহলে গোল্ড নিয়ে আসলাম। যেহেতু এখানে মেটালস আছে তাই আর ছিল, যেহেতু গোল্ড আছে এখানে আমরা ইজ দিব, আর দিব না। ঠিক আছে, ইজ ইজ। তারপর কি হবে? কস্টলিয়ার, কস্টলিয়ার দেন মোস্ট আদার মেটালস। তখন কিন্তু আমরা মোস্ট আদারের জন্য এখানে কিন্তু প্লুরাল ফর্মই মেটালসই রাখছি, কিন্তু এখানে সাবজেক্টটি সিঙ্গুলার দেখে আমার ভার্বটি কী হয়ে গিয়েছে? সিঙ্গুলার হয়ে গেছে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। ঠিক আছে, ভেরি ফিউর পরে আমরা প্লুরাল সাবজেক্ট পাই এবং সেই জন্য আমরা প্লুরাল ভার্ব পাই। আর যখন আমরা এটাকে কম্পারেটিভে নিয়ে আসছি তখন আমরা
সিঙ্গুলার সাবজেক্ট পাচ্ছি এবং সিঙ্গুলার ভার্ব পাচ্ছি, এবং শেষে যখন আমরা দ্যান মোস্ট আদার বসাচ্ছি, মোস্টের কারণে এখানে আমরা তখন প্লুরাল পাচ্ছি। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে। তোমাদের আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। No other flower is as beautiful as rose. No other flower is as beautiful as rose. তাহলে এখানে কি হবে? নো আদারের ক্ষেত্রে সব সময় সিঙ্গুলার সাবজেক্ট পাবা এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব পাবা। অর্থাৎ নো আদারের পরে আমার সাবজেক্টটিও সিঙ্গুলার এবং ভার্বটিও সিঙ্গুলার। শুধুমাত্র ভেরি ফিউর ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের, যদি এই বাক্যটিকে আমি ভেরি ফিউ নিয়ে আসি তাহলে কি পাবো? ভেরি ফিউ ফ্লাওয়ার্স, ভেরি ফিউ ফ্লাওয়ার্স। তখন কিন্তু ভেরি ফিউর জন্য এখানে ফ্লাওয়ার্স হয়ে গেছে, তখন কিন্তু এখানে ইজ হবে না, আর হবে। ভেরি ফিউ ফ্লাওয়ার্স আর অ্যাজ বিউটিফুল, আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। তাহলে এখানে কি হবে? এটা আমি আগে তোমাদের দেখাচ্ছি। আমরা শেষের অবজেক্টটিকে সামনে নিয়ে আসবো, রোজ। এখানেও শেষের অবজেক্টটিকে সামনে নিয়ে আসি, রোজ। এখানে আমার ভার্ব যা আছে তাই ইজ, আর এখানে আমরা ভার্বটা প্লুরাল ছিল কেন? কারণ আমার সাবজেক্টটা তখন প্লুরাল ছিল, কিন্তু এখানে সাবজেক্ট যখন রোজ হয়ে গেছে তখন কিন্তু সেটি প্লুরাল নেই, এটা সিঙ্গুলার হয়ে যাবে, রোজ ইজ, রোজ ইজ। ঠিক আছে? তারপরে এখানে আমার কি হবে? কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এখানে আমাদের কি হবে? মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এখানে আছে নো আদার, নো আদারের জন্য আমরা কি দিব? দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। আর এখানে ভেরি ফিউ আছে দেখি এখানে আমরা কি দেবো? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তাহলে এখানে হবে লাস্টে যে নো আদারের পরে যে সাবজেক্টটা সেটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার। আর এখানে কি হবে? মোস্ট আদারের পরে যে সাবজেক্টের প্লুরাল ফর্ম আছে ঠিক সেটি ফ্লাওয়ার্স। ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য, বেসিক কোনো পার্থক্য আর কিছু নাই। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি নো আদার থাকলে সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট থাকে, তাই এখানে আমাদের ভার্বও তখন সিঙ্গুলারই বসে, শেষ সাবজেক্টটিকে সামনে নিলেও আমরা সিঙ্গুলার পাবো। কিন্তু মেন বাক্যটিতে যদি আমার ভেরি ফিউ থাকে তখন আমার সাবজেক্টটি থাকে প্লুরাল, ভার্বও থাকে প্লুরাল, এটা থাকে প্লুরাল, এটাও থাকে প্লুরাল। কিন্তু যখন আমি অবজেক্টকে নিয়ে আসি তখন অবজেক্টটাও থাকে সিঙ্গুলার, আমার ভার্বটাও থাকবে তখন সিঙ্গুলার। ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করবে, খেয়াল করে তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। আমি তোমাদের এখন কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলবে। বাক্য আমি একই ধরনের বাক্য দিয়ে তোমাদের করতে দিব যাতে তোমাদের করতে সুবিধা হয়। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সাব্বির। নো আদার বয় ইজ অ্যাজ good as Rahim. No other metal is as precious as gold. Second number, no other story book is as popular as the Arabian Nights. First number, no other
burn, as pretty as the apple log. এখানে বার্ন দেখে ভয় পেও না, যেভাবে আগেরগুলো এম ইজ যখন ছিল তখন ইজি দিয়েছে, এরকম বার্নের জায়গায় বানিয়ে দিবে, তখন আর ইজ দিতে হবে না। Another man in the village is as old as he. Shot number. No other man is as strong as to him. Shot number. No other boy is as clever as you. No number. No other bird is as cunning as the cuckoo. Dash number. No other person is as bad as he. Another number. Very few boys in the class are as tall as Sabbir. 12 number. Very few boys are as good as he. 13 number. Very few metals are as precious as gold. 14 number. Very few storybooks are as popular as the Arabian Nights. ঠিক আছে, আমি কিন্তু আগের বাক্যগুলোর সাথে নো আদারের জায়গায় শুধুমাত্র ভেরি ফিউ দিচ্ছি, আর আমাদের সাবজেক্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্বটিও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একটু খেয়াল করবে। তারপর হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার। Very few woods burn as pretty as the apple log. 2 number. Very few men in the village are as old as he. 7 number. Very few men are as strong as to him. 8 number. Very few boys are as clever as you. Number. Very few birds are as
running esta cuckoo. This number very few persons are as bad as he. তো এই হলো তোমাদের 20টি হোমওয়ার্ক, যেটি তোমরা করবে নোয়াদের এবং ভেরি ডে। আমি ইনশাআল্লাহ তোমাদের ঈদুল আজহার পর তোমাদের এই হোমওয়ার্কগুলো সলিউশন দেবো। তো সবাই তোমরা পরিবারের সবাইকে নিয়ে ঈদে আনন্দ করবে, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।